আমরা যারা ব্লগিং করি বা ভিডিও করি তাদের কিন্তু একদিন বা দুদিন ভিডিও না দেওয়ার কারণে পরের দিন মনে হয় যে ভিডিওটা দেব, কিন্তু আলসেতার কারণে মনে হয় আজকে নয় কালকে দেবো বা কালকে নয় পরশু দেবো। ঠিক সেরকমটাই আমার মধ্যে হয়। তোমাদের কার কার মধ্যে এরকম হয় তোমরা কিন্তু জানিও। কিন্তু এটা তো আমরা প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, ফেসবুক প্ল্যাটফর্মে, তাই জন্য আমাদের কাজটা তো করে যেতেই হবে। আর দেখো আমি কিন্তু দুদিন পরে ভিডিও নিয়ে এসেছি বলে আজকে কিন্তু ভিডিওটা তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর সকাল সকাল অদ্রিত কিন্তু ওর মিমির সাথে ডিউটি যাবে বলে ও একটা ব্যাগ নিয়ে নিয়েছে। ওর মিমি যেই ব্যাগ নিয়েছে ও কিন্তু ব্যাগ নিয়েছে। ও জানে যে ওর মিমি কিন্তু ডিউটি যাবে, কিন্তু ও তো ছাড়বে না কিছুতে। আসলে বাবাও ডিউটি চলে যায়, তারপরে ওর মিমি যায়, তারপরে কিন্তু ও এরকম দুষ্টুমি করতে থাকে। আর ওকে যতই বলা হচ্ছিলো না যেও না, তুমি রমা কাকিমা নিতে এসেছিলো, তাই জন্য কিন্তু রমা কাকিমার সাথেও যাচ্ছিলো না, জানো তো কেন বলো তো? আসলে ও নাকি ওর মিমির সাথেই যাবে, আর ও মিমি নাকি স্কুলে যাচ্ছে, ও নাকি স্কুলে যাবে, এইটাই ওর দুষ্টুমি। আবার বলছে নাকি ওর জুতোটা পেড়ে দিতে, সেই জুতোটা পরে ও তারপরে মিমির সাথে যাবে, তাই জন্যই কিন্তু রমা কাকিমার কাছে এলো। আর রমা কাকিমা বলছে আমি তোকে নিয়ে যাব, তুই আমার কাছে আয়, জুতোটা পরিয়ে দিচ্ছি তারপর নিয়ে যাবো। তারপরে তোকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হলো, কিন্তু সেই ছেলে তো আর ভুলবে না, সেই রকমই দুষ্টুমি করছিল। তারপরে কিন্তু ওকে আস্তে আস্তে ভুলিয়ে নিয়ে আসা হলো। আর এই দেখো ওকে কিন্তু এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, জানো তো, স্নান টান করে এখানে। তারপরে কিন্তু খেতে এসেছিলো দুপুরবেলা 1টার সময়। আর আমি ওর জন্য ভাত বেড়েছিলাম, আলু সেদ্ধ, ভাত, তারপর ডাল, তারপর ভাজা দিয়েছিলাম। আলু ভাজাও মা করেছিল, সেটাও ওকে দিয়ে দিয়েছিলাম। এদিকে ভাত কিন্তু হয়েছিল, আর করলা আলু ভাজা হয়েছিল। আর এইদিকে যেহেতু নিরামিষ ছিল, সেই জন্য কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষটাই হয়েছিল। আর এ দেখো আজকে এখানে মুসুরির ডাল করেছিল, পালং শাকের তরকারি, বড়ি দিয়ে কিন্তু পালং শাকের এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর শীতকালে সবজি বলতে প্রত্যেকটা সবজি দিয়েই যেন ভাতটা একদম খুব সুন্দর খাওয়া যায়। আর গ্রীষ্মকাল হলে দেখবে সব কিছুই খেতে যেন কীরকম একটা আলিশতা লাগে, কিন্তু শীতকাল হলে সেটা হয় না। শীতকালে খেতে কিন্তু সবজি ভালো লাগে, আর মনে হয় ভাতটা কম খাই কিন্তু সবজিটা একটু পরিমাণে খাই। আর ঠিক সেরকমই কিন্তু আমরাও করি। আর দেখো বিকালবেলা কিন্তু অদিতকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরবেলা, তারপরে কিন্তু উঠে এরকম দুষ্টুমি করছিল। আমি যে বাজার থেকে লাউটা কিনে এনেছিলাম, সেই লাউটা কিন্তু মা বাইরে রেখেছিল, আর সেই লাউটা নিয়ে এরকম দুষ্টুমি করছিল। ওই লাউটা নাকি ও টিফিন বক্সের মধ্যে ভরবে। আর যতই ওকে বলা হচ্ছে যে ওটা ভরা যাবে না, ও কিন্তু কোনো কথা শুনছে না। আমাকে একবার বলছে, মাকে একবার বলছে, আর ওর বম্মাকেও বলতে থাকছিল। ও কিন্তু ওর বম্মা ছিল বলে ও সারাদিনই ওর বম্মার সাথে খেলে। আর জানো তো, যেই বম্মা ওর বাড়ি চলে যাবে তখন কিন্তু ও খুবই মন খারাপ করবে হয়তো, কিন্তু কী আর করবে বলো, বাড়ি এসে যে যখন এই দিন যেতে তো হবেই, বাড়ি যেতে তো হবেই। আর তারপরে দেখো এরকম দুষ্টুমি করছিল। তারপরে কিন্তু ওর দাদা চলে এসছে, সেই দাদার সাথে ও খেলবে। আর আমার বাবা চলে আসার পরে তো ও আর কাউকেই পাত্তা দেবে না। আর বাবার সাথে খেলতে কিন্তু খুব ভালোই বাসে। আর ও দাদানের সাথে খেলবে, যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণ খেলা শুরু করে। তারপরে কিন্তু মাঝে মধ্যে একবার ফোনটা যখন চালু করি, তখন কিন্তু ওকে যদি বলা হয় ফোন দেখতে 5 মিনিট, সেইটা কিন্তু 5 মিনিটের বেশি ও আর কোনো দিন 10 মিনিটই দেখবে না ফোন। কেন বলো তো? ফোনটা দেখতে অতটা ভালো লাগে না। আর সারাদিনের পরে ও কিন্তু খুব অল্প পরিমাণেই ফোন দেখে। ওকে খাওয়ানোর সময় বলো বা আরও কিছু সময় বলো, কখনো কিন্তু আমি ফোন দেখাই না। আর এই দেখো দুষ্টুমি করছিল, ও স্টুডেন্টগুলোকে ও নাকি ওখানে বসাবে, দিয়ে দোলাবে। আর এইগুলো কিন্তু ওর স্টুডেন্ট, ও কিন্তু তাদেরকে এই লাঠি দিয়ে মারছিল, পড়াচ্ছিল, এইরকমই করতে থাকছিল। আর এই খেলাটাও নতুনভাবেই শিখেছে। প্রত্যেক দিন তো নতুন নতুন খেলা শিখছে, আর ওর সাথে তো সময়গুলো কীভাবে বের করতে হবে সেই জন্যই কিন্তু ওকে বিভিন্ন টাইপের খেলা আমাদেরকে করতে হয়, আর ওর সাথে খেলতে হয়, ওকেও শেখাতে হয়। আর সেরকমই কিন্তু ও শিখে শিখে এরকম করে। আর ও যেহেতু এখন কথা বলতে শিখে গেছে, তার জন্য কিন্তু মাঝে দু একটা কথা বলে, আর তখন কিন্তু ভালো লাগে। সব কথা হয়তো বলতে পারে না, কিন্তু যতটুকু বলে সেটা কিন্তু শুনতেও ভালো লাগে। আর বাচ্চা থাকলে দেখবে তোমরা, ছোটো বাচ্চা থাকলে তাদের কথাগুলো যখন প্রথম প্রথম শেখে, আর সেগুলো যখন বলে, সেগুলো কিন্তু শোনাটা খুবই ভালো লাগে ওদের মুখ থেকে। আর মনে হয় যেন ওদেরকে কথা বলা করায়। আর এইরকম কিন্তু অদ্রিতকেও আমরা করি, কিন্তু ও তো দুষ্টু, ও তো সব সময় কথা বলবে না, একবারে বেশি দুবার আর কথাটা বলতে চায় না। তারপরেই দেখো ওর কিন্তু পুতুলগুলোকে ও যখন মারছিল, তখন কিন্তু ও দাদাকেও এরকম বলছিল যে তুমি মারো। তারপরে কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম পাড়ানোর জন্য নিয়ে এসেছিলাম রাত্রেবেলাতে।
আর ওর দুষ্টুমি কিন্তু আরম্ভ হয়ে গেছিলো। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।